বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে দুপুরে কার্যক্রমের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম। আপনাদের আজকে কিছু বিষয় দেখাই, যেগুলো আমি আশা করছি আপনাদের কাজে দিবে, আপনাদের কাজকে অনেক অংশে সহজ করে দিবে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে যেটা মূল পয়েন্ট, সেই মূল পয়েন্টের দিকে যাওয়া যাক। আমাদের আগের যে ফার্ম ছিল, সেই ফার্মটা কেমন ছিল? আপনার মনে করেন যে আমাদের দুইটা গরু বৃদ্ধি পাইছে, পাশে দুইটা চারি করে দিছি। তারপরে আবার মনে করুন যে আপনার আবার দুইটা বাড়ছে, পাশে আবার দুইটা করছে, মানে কোনো পরিকল্পনা ছিল না। আস্তে আস্তে আপনার তারপরে ওখান থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। শিক্ষা নেওয়ার পরে এখন আমরা একটা ইয়েতে আসছি, সেটা হলো আপনারা যে যায় বলুন আর না বলুন, প্রথম ওই মন মতো গরুর ঘর বানানোর পরে যে সমস্যাটা মূলত হয় সেটা হচ্ছে আসলে পানিটাকে আপনারা কিভাবে ব্যবস্থাপনার মধ্যে আনবেন। আমি আমার বুদ্ধির বয়সে যেটুকু সমস্যা ফেস করি সেটুকু হচ্ছে পানির সমস্যাটা নিয়ে। কিন্তু আমরা এখন একটা মোটামুটি একটা আমাদেরটা যে 100% ঠিক সেটা না, আমি আপনাদের সঙ্গে জাস্ট আমার আইডিয়াটা শেয়ার করছি যেন আপনারা একটু আইডিয়া পেতে পারেন। দেখুন, আমাদের চারিদিকে আপনার সব একরকম, ঘরের থেকে একটু উঁচু ড্রেন। এতে আমাদের কি হয়, আমাদের যখন মনে করেন যে গোসল টোসল বা ঘরটার পরিষ্কার করা, তো যখন আমরা ঘর পরিষ্কার করি তখন আমরা মোটামুটি আপনার এই সামনে থেকে আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই যেন আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন। এই যে আমরা এইভাবে যখন আপনার একবারে পানি মেরে দিই, তখন আপনার এই ময়লা পানিটা একবারে সরাসরি আপনার ড্রেনের মধ্যে চলে যায়। সরাসরি যখন ড্রেনের মধ্যে চলে গেল, তখন আপনার পরবর্তীতে যে দিক দিয়ে আপনার মূল ড্রেনে চলে গেল। আর যখন আমরা এইটা পরিষ্কার করি, এখন খাওয়া তো পড়ে আছে, একটু পরে আমাদের লোকজন আপনার এগুলো উঠিয়ে দিবে আস্তে আস্তে, ধীরে ধীরে উঠিয়ে দেওয়ার পরে আপনার তখন আবার সেম যখন এটা পরিষ্কার করব, তখন একবারে আপনার ওই কর্নার থেকে আমরা পাইপ দিয়ে স্পিডে পানি মেরে এমন বের করে দেব যেন আপনার একবারে ক্লিয়ার হয়ে যায়। আবার তারপরেও দেখুন আমাদের এই প্রতিটা এই যে এখন আপনার এতে ময়লা পানি তাতে পরিষ্কার করা লাগবে। আমরা অনেকেই আপনার এই যে এরম খাস করে দিই, এতে সমস্যাটা হয় কি, আপনার প্রতিটা চারিতে এইভাবে বাটি দিয়ে আপনার পানি ফেলা লাগে। তারপরে আবার আমরা অনেকেই কি করি, আবার স্পিড দিয়ে তখন ওটা উপর দিয়ে ফেলে দেই। কিন্তু অত কষ্ট আমরা কেন করতে যাব? কী জন্য অত কষ্ট করতে যাবো আমরা? এই যে এখানে একটা সিম্পল, এই মুখটা খুলে দিলেই আপনার সব ময়লা পানি বেরিয়ে আসলো। তারপরে আপনার ওই পাইপ দিয়ে স্পিডে পানি দিলে আপনার এটা এদিক দিয়ে বের হয়ে যাবে। একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস, যাকে আমরা বলি। আর যদি এই জায়গার একটু বিষয়টাতে আসি, তাহলে অনেক সময় যে এখন দেখতে পাচ্ছেন কিছু যে খড় এসেছে, এই পানিটা আপনারা জানেন যে আমরা এই পানিটা আমাদের সরাসরি মানে একটা পুকুরে রাখার পরে যখন এই পানিটা পচে একটু বয়স হয়ে যায়, তখন আমরা এটা জমিতে ব্যবহার করি। সরাসরি আপনারা এই পানিটা আপনাদের গাছের গোড়ায় বা জমিতে দিবেন না, এটা কিন্তু ক্ষতিকর। সরাসরি গরুর মূত্র আপনার গাছকে মেরে ফেলতে পারে। এই যে দেখেন অনেক কিন্তু ময়লা আবর্জনা আসছে, কিন্তু এই ছাঁকনিতে আপনার সব কেটে যাচ্ছে। এই পাশের আপনার পানির অবস্থাটা দেখুন, আর এই পাশের অবস্থাটা দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন। তাহলে আমাদের ড্রেন পরিষ্কার থাকলো, আমাদের পুকুর পরিষ্কার থাকলো, ওখান থেকে পানি খুব সহজেই দেওয়া যাবে। আর এটা আমরা করি কি, যে আমাদের এখানে যে গাড়িটা আছে, এর মধ্যে তো অনেক পরিমাণ গোবর আসে। সেই গোবরগুলো আমরা যখন পানি সম্পূর্ণ চলে যায়, তখন নিচে আপনার স্তরের মতো গোবর পড়ে থাকে, তখন ওইটা আমরা বেলচা দিয়ে এখানে উঠে আমাদের আপনার যেখানে ফেলার জায়গা সেখানে ফেলে দিই। এতে আমরা মোটামুটি অনেক কাজে সুবিধা পাচ্ছি। যাক, আজকে আমাদের এই ড্রেনটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনার যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সর্বোচ্চ আপনাদের আমার জ্ঞান থেকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।